হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের ছবি রকস্টারকে কেন্দ্র করে। গতকাল মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল, সেই উপলক্ষে রকস্টারের একটা পোস্টার আপলোড করা হয়েছে, ফার্স্ট লুক পোস্টার। সেটার আমি রিয়াকশান করেছি। অনবদ্য একটা পোস্টার হয়েছে, যেরকম মেগাস্টারকে দেখতে লাগছে, বড় চুল যেরকম সে গার্ডার টাইপ দিয়ে বাঁধা, সে যেরকম ড্রেস কস্টিউম দুর্দান্ত লাগছিল। এবং তারপরেও রকস্টার সেট থেকে বেশ কিছু ফটো মেগাস্টারের ভাইরাল হয়েছে, এবং আমরা যেটা বুঝতে পারছি রকস্টারে কিন্তু মাল্টিপল লুক থাকতে চলেছে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখো, সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এই যে গতকাল মেগাস্টার শাকিব খানের লুকটা আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় গতকাল শুধুমাত্র রকস্টার নিয়ে আলোচনা হয়েছে। মানে রকস্টার ব্যতীত অন্য কোনো সিনেমা বা অন্য কোনো খবর কালকে মার্কেটে জায়গায় পায়নি। দুই বাংলার খবর ফেসবুক খুললেই শুধু রকস্টার। মানে প্রতিটা ফেসবুককে তোমরা যদি ফেসবুক এখনো পর্যন্ত হলো টিল নাও আমার ফেসবুক ক্র্যাশ করে গিয়েছে রকস্টার ইয়েতে। মানে ফেসবুক স্ক্রল করলেই শুধু রকস্টার, শুধু রকস্টার। এটার কারণ কি দেখো, এই ছবিটার মধ্যে অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে। প্রথম কথা হচ্ছে, এই ছবিতে বহুদিন বাদ আমরা মেগাস্টারকে অন্য অবতারে পাচ্ছি। দেখো, মেগাস্টার শাকিব খান সে বরাবরের মতোই নিজেকে প্রতি মুহূর্তে ভাঙছে, প্রতি মুহূর্তে গড়ছে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন। মেগাস্টার শাকিব খান, তোমরা যদি তার লাস্ট ছবিগুলো দেখো রাজকুমারের পর থেকে, তুফান, তাণ্ডব, দরদ, বরবাদ, এদিকে প্রিন্স, প্রতিটা ছবি কিন্তু অ্যাকশন কমার্শিয়াল। এবার অডিয়েন্স চাইছে একটু মেগাস্টারকে রোম্যান্টিকভাবে আমরা চাই, মেগাস্টারকে অন্যভাবে আমরা চাই। এইভাবেই কিন্তু মেগাস্টার আসছে। মেগাস্টার চাইলেই কিন্তু এখন একটা তুফান 2 করতে পারতো, চাইলেই করতে পারতো। 2026-এর কুরবানি তুফান 2, মানে শিওর শট তুফান 2 ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার হতো। বা মেগাস্টার শাকিব খান চাইলে একটা তাণ্ডব 2 অ্যানাউন্স করে দিতে পারতো। কিন্তু কেন করেননি? কারণ উনি বুঝেছেন যে একই জিনিস যদি আমি বারবার দর্শকদেরকে দিতে থাকি তাহলে হবে না, অডিয়েন্সকে ভিন্ন ভিন্ন কিছু দিতে হবে। এই যে তোমরা যদি ভালো করে দেখো, তুফানে তার এখান থেকে বড় চুল, তোমরা চলে যাও দরদে ঠিক অন্যরকম একটা গেট আপ দুলুমিয়ার। আবার তোমরা যদি আসো তাণ্ডবে, তাণ্ডবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক, এরকম ছোট 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 চুল কাটা, ওটা সম্পূর্ণ আলাদা। তোমরা যে কোনো ছবি, বরবাদে যেরকম স্টাইলাইজড ভাবে হেয়ারটা কাটা, যেরকম মানে দাড়িটা, মানে বরবাদেও সম্পূর্ণ আলাদা লুক। প্রিন্সে আবারও বড় চুল, আবারও অন্যরকম। রকস্টার বড় চুল হলেও অন্যরকম স্টাইলে। এই যে একটা নায়ক প্রতি মুহূর্তে নিজেকে ভাঙছে, এবং তোমরা যদি শাকিব খানের 5টা লুক দেখাও, 5টা লুকের কিন্তু কোনো সিমিলারিটি নেই। কারণ এই মানুষটার একটা লুকের থেকে আর একটা লুক 100% মানে আলাদা হয়, মানে 180 ডিগ্রি ঘুরে গিয়ে লুকটা তৈরি হয়। কেন? কারণ লুকের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, লুকের মধ্যে একটা ইউনিকনেস, এটা কিন্তু সবসময়তে থাকে। মানে এরকম লুক আমরা আগে দেখেছি, এটা কিন্তু বলা যায় না। অনেকে তুফান প্রিন্স দেখে বলছিল তুফানের সাথে লুকের মিল আছে, একটু মিল নেই। বড় চুল, বরং তুফানের থেকে একটু অন্য স্টাইলে দাড়িটা কাটা, অন্যরকম, মানে তার চোখ মুখের হাবভাব সম্পূর্ণ আলাদা ছিল প্রিন্সের। আবার রকস্টারও আমরা অন্যভাবে মেগাস্টারকে পাচ্ছি। এবার একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এরকমভাবে মেগাস্টারকে যখন পাওয়া যাচ্ছে, একটা রোম্যান্টিক লাভ স্টোরি, অডিয়েন্স কিন্তু অনেক আশা নিয়ে ছবিটা আছে। টিমের কাছে একটা অনুরোধ, রকস্টার যেহেতু ছবির নাম, এখানে রক মিউজিক প্রচুর থাকতে চলেছে, গানের ব্যবহার খুব থাকতে চলেছে। এই ছবিটা মিউজিক হেভি একটা কাজ হতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। সুতরাং এই ছবির মধ্যে গানের অ্যালবামটা যেন মারাত্মক হয়, আর প্রমোশন যেন দুর্দান্ত হয়। এই যে মেগাস্টারকে অনেক দিন বাদ এরকমভাবে আমরা পাচ্ছি, একটা অন্যভাবে প্রমোশন যেন মারাত্মক হয়। আর এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে আসবে যেহেতু কন্টেন্টগুলো, আমি একটা ভিডিও শেষে একটা কথাই বলবো। প্রথমে দেখলাম ক্রিয়েটিভ ল্যান্ড তাদের কন্টেন্ট 4K-তে আপলোড করছিল, তারপর হাজারাসিপি, আবার দেখছি হাজারাসিতেই চলছে তাদের কন্টেন্ট। এসকে ফিল্মসের কাছে অনুরোধ করব, এখন জামানা পাল্টেছে, এখন আর হাজারাসিপিতে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও মানে বেশিরভাগ চলে না। মানে বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে 4K, ইভেন সিরিজের ট্রেলারও কিন্তু থাকে এখন 4K-তে, অনেক টিভি সিরিয়াল বানানো হয় 4K-তে। সুতরাং একটা কথাই বলবো এসকে ফিল্মসের কাছে, আপনারা কন্টেন্টগুলো 4K-তে প্রস্তুত করুন, যাতে অডিয়েন্স আরও বেশি মানে একটা ইন্টারন্যাশনাল ফিল পায়, এটা আমি অনুরোধ করবো। এবং এই ছবিটা নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড।
তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে